একদিন বুদ্ধদেব তার শিষ্যদেরকে নিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে এবং পথিমধ্যে বুদ্ধের প্রচন্ড তৃষ্ণা পেল। সে তার শিষ্যকে বলছে, একজন শিষ্যকে, যে তুমি আমার জন্য জল নিয়ে আসো। তো শিষ্য তখন বলছে যে জি, সামনেই আমাদের একটা নদীর তীর পড়বে, সেখান থেকে আমি জল নিয়ে আনবো। তো বুদ্ধ তখন বলছে যে সামনে নদীর তীর না, তুমি এই জলাশয়টা থেকে, যেই জলাশয়টা আমরা মাত্র পার হয়ে এসেছি, সেখান থেকে তুমি পানি নিয়ে আসো। যেহেতু বুদ্ধের অনেক তৃষ্ণা পেয়েছে এবং শিষ্য বুদ্ধকে খুবই সম্মান করে, এই জন্য সে তখন বুদ্ধের কথাকে অমান্য করতে পারল না। শিষ্য তখন জলাশয়ের ধারে গেল। জলাশয়ের ধারে গিয়ে দেখলো সেখানে মাত্রই একটা গরুর গাড়ি পার পেয়েছে এবং গরুর গাড়ি পার হওয়ার কারণে চাকার চাকার সাথে কাদামাটি এবং কাদামাটির কারণে জলটা ঘোলা হয়ে গিয়েছে। সেই শিষ্য তখন মনে মনে চিন্তা করলো যে এই ঘোলা জল আমি তো বুদ্ধকে খেতে দিতে পারি না, আমি বরং ফিরে যাই বুদ্ধের কাছে। সে বুদ্ধের কাছে ফিরে গেল। বুদ্ধের কাছে ফিরে গিয়ে সে এই ঘটনাটাই বুদ্ধকে বলল যে সেদিকে মাত্র একটা গরুর গাড়ি গিয়েছে এবং জলটা খুব ঘোলা হয়ে আছে। তখন বুদ্ধ তাকে বলল যে তুমি আবার জলাশয়ে যাও, সেখানে গিয়ে তুমি অপেক্ষা করো। সে শিষ্য আনন্দ আবার জলাশয়ের ধারে আসলো। সে অপেক্ষা করতে থাকলো। সে অপেক্ষা করতে করতে খেয়াল করলো হুট করেই জলাশয়ের কাদামাটিটা পানির নিচের দিকে পড়ে গিয়েছে, মানে তলিয়ে গিয়েছে এবং উপরে পরিষ্কার পানি দেখা যাচ্ছে। এবং সেই পরিষ্কার পানিটা নিয়ে সে বুদ্ধের কাছে গেল। সে তখন বুদ্ধকে সেই পানি পান করতে দিল। সেই বুদ্ধ পানি পান করে তার তৃষ্ণা মেটালো এবং স্বস্তির নিঃশ্বাস ফেললো। তো তখন বুদ্ধ তাকে এটাই বলছে যে অপেক্ষা বা ধৈর্যের ফল ঠিক এরকমই, একটা তৃষ্ণার্ত মানুষের মতো মানুষ যখন পানি পান করার পরে যে স্বস্তিটা পায়, এটা। তো এই মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের মন যখন খুব অস্থির থাকে, এটা কাদামাটির মতো হয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অস্থিরতা একসময় শান্ত হয়ে যায়। আমরা এক সময়ের সঙ্গে সঙ্গে শান্ত হই এবং শান্ত অবস্থায় যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প যদি আপনারা শুনতে চান, হার্টের পেজ